ট্রুথ কমিশন সরকার গঠন করলো, কিন্তু সেখানে কেউ যদি সত্যটা স্বীকার করতে, অপরাধটা স্বীকার করতে না আগ্রহী হয়, তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মধ্যে ফ্যাসিস্টে যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, কোনো দোষ স্বীকার করতে আমরা দেখছি না, অনুতপ্ত হতে দেখছি না। ট্রুথ কমিশনে স্বেচ্ছায় গিয়ে দোষ স্বীকার করার আগে এই একটা সিস্টেমটাকে আগে চালু করতে হবে। যেমন আমাদের সাইদ আবদুল্লাহ বলছিলেন যে সিস্টেমেটিক যে ফ্যাসিজম আর সিস্টেমেটিক যে মানে ইয়েটা গড়ে উঠছে ফ্যাসিবাদ, এবং আজকে এটাকে দমন করতে গেলে মানে নির্মূল করতে গেলে আজকে আমার কতগুলো সিস্টেমের মাধ্যমে যেতে হবে। সিস্টেম মানে এই জায়গায় হচ্ছে মূল কাজটা, যে কেউ আমাকে সাহায্য করবে না, প্রশাসনের ভিতরে কারা ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের লোক বলবে না, কিন্তু আমরা যদি ক্রাইটেরিয়া ঠিক করে দিই যে এই ক্রাইটেরিয়ার মাঝে এটা কিন্তু শাখা হয়ে যাবে, তখন তাদের বিরুদ্ধে যদি খুব কঠোর বিচার মানে প্রক্রিয়া শুরু হয়, তখন সে বিচারের আওতায় মানে তার সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হবে একেবারে সাথে সাথে, এবং তাকে কঠোর পানিশমেন্টের জন্য তাকে মানে জেলে পড়া হবে, এবং তার পরিবার পরিজনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। এইরকম একটা পদক্ষেপের যদি শুরু হয়ে যায়, তখন অনেকে কিন্তু দোষ স্বীকার করবে, দোষ স্বীকার করে যাবে। কিন্তু এমনি যদি বলি যে মানে আসুন মানে বসুন আপনারা মানে ভালো করে দোষ স্বীকার করুন, মানে মানে কোনো স্বর্গচ্যুত দেবতাও যদি এসে বলে যে আপনি এটা করলে স্বর্গ লাভ করবেন, তা এটা তার করবে না। ওইভাবে মানে খড়গ নিয়ে নামতে হবে। আচ্ছা, এখন এইখানে কথা হয় যে আজকে যদি একটা বিপ্লবী পার্টি আদর্শগতভাবে গড়ে ওঠা একটা পার্টি যদি বিপ্লব করে এবং তারপরে তারাই সিদ্ধান্ত নেয় যে কীভাবে সমাজটি করবে, এখন এটা তো একটা মানে পরিস্থিতি হয়েছে, এখানে মূল জায়গাটা গড়ে ওঠে নাই, মূল জন্ম হয়নি। কিন্তু আমি সেটা বলছি যে পুরনো ভেঙে গেছে কিন্তু জন্ম হয় নাই, জন্ম যন্ত্রণা আছে, প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা ছটফট করছে সমাজ, এদের এই জন্ম যন্ত্রণা তো বেড়ে যাবে, আমরা অনেক বিভেদ দেখছি গণঅভ্যুত্থানে যারা অংশী জন, সেটা নিয়েও আমরা কথা বলবো। সিস্টেম উইল ওয়ার্ক। সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, যে সিস্টেমে ফ্যাসিজম তৈরি হয়েছে আবার তার পাল্টা সিস্টেমেই এটাকে ধ্বংস করা সম্ভব। এটাকে ধ্বংস না করতে পারলে দেখেন এই ছাত্র আন্দোলনের সময় ব্রেক করার জন্য তো ঐক্যের মধ্যে দিয়ে একটা বৃহৎ কর্মযজ্ঞ মানে হওয়ার কথা ছিল। শেষ করি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক পর্যায়ে তারা এসে বললো আমরা রাষ্ট্রের রূপান্তর চাই, বুঝলেন। আগে বলেছিল যে আমরা কোটা সংস্কার চাই, একটা পর্যায়ে বললো যে এখন রাষ্ট্রের রূপান্তর চাই, ফ্যাসিবাদের পতন চাই ইত্যাদি। রূপান্তর হচ্ছে একটা হলো পরিবর্তন, একটা হলো রূপান্তর। পরিবর্তন হচ্ছে একটা লিনিয়ার এক্সপ্রেশন, যেমন এখানে একটা ডোবা ছিল, গর্ত ছিল, এখানে মাটি ভরাট করলাম, এটা একটা পরিবর্তন। তার উপর একটা বিল্ডিং তুললাম, এটাও তো পরিবর্তন। রূপান্তর হচ্ছে কি সমাজের রূপান্তর হচ্ছে সমাজের টোটাল উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা, তার মূল্যবোধের পরিবর্তন করে আনা। মূল্যবোধ তো তৈরি হয় সমাজের মানে এই সব অবস্থা থেকে, অর্থনীতি থেকে। এইটাকে চেঞ্জ করে ফেলা, রাষ্ট্রের টোটাল ব্যবস্থা চেঞ্জ করে ফেলা, তাহলে কিন্তু এরা সব ধরা খেয়ে যাবে। তো এখন আপনার যতটা সম্ভব সেই জায়গা খুব মেধাবী এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন। রাজনৈতিক অভিজ্ঞতা এই জন্য বলছি যে আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি যদি বায়তুল মোকাররমের খতিবকে এনে বলেন যে আপনি সবচেয়ে বড় আলেম, আপনি সাপটা ধরে দেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে এনে যদি বলেন যে আপনি সবচেয়ে বড় শিক্ষাবিদ, আপনি এখানে সাপটা ধরে দেন, পারবে না। কিন্তু সাপ ধরতে গেলে ওই কালো কোকিল নাম করে একটা লোক আছে, বা সিরাজ নাম করে একটা লোক আছে, তারা এসে এই যে ধোলা পড়ে দিয়ে মানে টক করে ঘরের ভিতর দিয়ে গর্ততে সাপটা ধরে নিয়ে আসবে। তো রাজনীতি করতে গেলে রাজনীতিবিদ লাগবে। আজকের এই সব সমস্যা রাজনৈতিক সমস্যা, এবং সব সমস্যার সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মানে সমস্যা থেকে। এটাকে মানে মোকাবেলা করতে গেলে এ গ্রুপ অফ পলিটিশিয়ান কাম মানে এদের লাগবে। অরাজনৈতিক লোকরা কিন্তু এনজিও করার লোকরা কিন্তু এটা বুঝতে পারবে না, এটা কিন্তু সব বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি তুহিন খান, তোমার রাজনীতিতে এসছো, রাজনৈতিক আকাঙ্ক্ষা বা স্বপ্ন নিয়ে শুরু হয়েছে, এটা পারবা, এবং তরুণরাই পারবে সমাজ পাল্টে দিতে।